পিএফ অ্যাকাউন্টের অ্যাডভান্স উইথড্রল অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা সরাসরি ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার 2024-এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী পিএফ অ্যাডভান্স উইথড্রল আপনারা কিভাবে করবেন, অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কিভাবে ট্রান্সফার করবেন, সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপডেটটি শুরু করবার আগে আপনাদেরকে যেটা করতে হবে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দিন। এবং যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিএফ অ্যাকাউন্টের অ্যাডভান্স উইথড্রলের অ্যাপ্লিকেশন আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে করতে পারেন। তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে পিএফ উইথড্রল লিখে সার্চ করবেন। পিএফ উইথড্রল লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমেই রয়েছে দেখুন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ঠিক এর নিচে দেখুন ইউএন বলে একটি অপশন রয়েছে। এখন আপনারা এই ইউএন এই অপশনটির উপরে ক্লিক করবেন। ইউএন অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখন আপনারা নিচে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ওকে অপশনটির উপরে ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন আপনাকে প্রভিডেন্ট ফান্ডের এই পোর্টালটাকে ওপেন করে নিতে হবে। প্রভিডেন্ট ফান্ডের পোর্টালটা লগ ইন করবার জন্য ডান পাশে রয়েছে দেখুন ইউএন নম্বর। এখানে আপনি আপনার ইউএন নম্বর অর্থাৎ আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরটা এখানে এন্টার করবেন। তারপর রয়েছে দেখুন পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা এন্টার করবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে আপনারা এন্টার করবেন। তারপর এখানে সাইন ইন যে অপশনটি রয়েছে, এই সাইন ইন অপশনের উপর ক্লিক করবেন। সাইন ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা ওয়ান টাইম পাসওয়ার্ডের ঘরে আপনারা এন্টার করবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই নিচের ঘরে এন্টার করবেন। তারপরে সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটি অ্যালার্ট শো করবে। নিচের দিকে দেখুন দুটি অপশন রয়েছে, ফাইল নাও আর লেটার। এখান থেকে আপনারা লেটার এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখন কিন্তু প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং বর্তমান হোম স্ক্রিনে আপনার কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করবে। আপনার ইউএন নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখন পিএফ অ্যাকাউন্টের অ্যাডভান্স উইথড্রলের জন্য সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে যেটা থাকা প্রয়োজন, অর্থাৎ আপনার এই পিএফ অ্যাকাউন্টে যদি কেওয়াইসি থাকে তবেই কিন্তু আপনি এই পিএফ অ্যাকাউন্টের অ্যাডভান্স উইথড্রল করতে পারবেন, না হলে কিন্তু আপনি অ্যাডভান্স উইথড্রল করতে পারবেন না। কেওয়াইসি কিন্তু মাস্ট বি। কেওয়াইসি আপনার রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন, তার জন্য উপরে দেখুন একটি অপশন রয়েছে ম্যানেজ। এখন আপনারা এই ম্যানেজ অপশনটির উপরে ক্লিক করবেন। ম্যানেজ অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে 3 নম্বরে একটি অপশন রয়েছে দেখুন কেওয়াইসি। এই কেওয়াইসি অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। কেওয়াইসি অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার কেওয়াইসি ডিটেলসটা কিন্তু আপনাদের সামনে হোম স্ক্রিনে শো করবে। দেখুন এখানে হোম স্ক্রিনে কিন্তু শো করছে কারেন্টলি অ্যাক্টিভ কেওয়াইসি, অর্থাৎ এই অ্যাকাউন্টে অলরেডি কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়েছে এবং তার নিচে রয়েছে দেখুন ডকুমেন্ট টাইপ প্যান। এখানে আপনার প্যান নাম্বারটা শো করবে এবং ঠিক এর ডান পাশে দেখুন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। এই স্ট্যাটাসের জায়গায় কিন্তু অ্যাপ্রুভ শো করছে এবং তারপরে রয়েছে দেখুন ব্যাংক। এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা আপনার শো করবে এবং ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড নাম্বারটা এখানে শো করছে এবং তার স্ট্যাটাসও কিন্তু এখানে অ্যাপ্রুভ শো করছে। এখন আমরা অ্যাডভান্স উইথড্রলের জন্য ক্লেম করতে পারবো। এখন পিএফ অ্যাডভান্স উইথড্রলের জন্য উপরে দেখুন একটি অপশন রয়েছে অনলাইন সার্ভিস। এই অনলাইন সার্ভিসের উপরে আপনারা ক্লিক করবেন। অনলাইন সার্ভিস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লেম ফ্রম 31, 19, 10C and 10D, এই প্রথম অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লেম ফ্রম অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে আপনার সমস্ত ডিটেলস শো করবে। এই পেজে যে ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তার জন্য দেখুন এখানে একটি অপশন দেওয়া রয়েছে এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করবেন। তারপরে আপনি ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটাকে ভেরিফাই করবেন। তবে এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি ইনপুট করবেন সেটা আপনি পিএফ অ্যাকাউন্ট রেজিস্টার করবার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করবেন। অ্যাকাউন্ট নম্বর ইনপুট করবার পর যখনই আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখন আপনারা ইয়েস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ইয়েস অপশনটির উপরে ক্লিক করবেন। ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এখন আপনার পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে একটি অপশন রয়েছে প্রসিড ফর অনলাইন ক্লেম। এখন আপনার প্রসিড ফর অনলাইন ক্লেম এই অপশনটির উপরে ক্লিক করবেন। প্রসিড ফর অনলাইন ক্লেম এই অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে।
এই পেজের নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, তার পাশে রয়েছে সিলেক্ট ক্লেম অপশন। এই সিলেক্ট ক্লেম অপশনে আপনারা ক্লিক করবেন। আমার ক্ষেত্রে এখানে কিন্তু একটাই অপশন এসেছে, পিএফ অ্যাডভান্স ফ্রম 13। যাদের পিএফ অলরেডি ম্যাচুরিটি হয়ে গেছে, কিংবা যারা অলরেডি কোম্পানি কাজ ছেড়ে দিয়েছে, কিংবা 2-3 বছর ড্রপ করেছে, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক অপশন আসবে। আমি যেহেতু পিএফ এর অ্যাডভান্স নিতে চাইছি, তাই আমি এখন পিএফ অ্যাডভান্স ফ্রম এই অপশনটির উপরে ক্লিক করলাম। পিএফ অ্যাডভান্স ফ্রম এই অপশনটি সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচে রয়েছে দেখুন সিলেক্ট সার্ভিস। এই সিলেক্ট সার্ভিসের উপরে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট সার্ভিস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার একটা কোম্পানির নাম শো করছে। আপনারা যদি 2-3টে কোম্পানিতে কাজ করেন, তাহলে সবকটা কোম্পানির নাম কিন্তু এখানে শো করবে। যে কোম্পানি থেকে আপনার পিএফ অ্যাডভান্স নিতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে আমার একটাই কোম্পানি রয়েছে, তাই এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে সিলেক্ট অ্যাডভান্স পেরা, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ আপনি পিএফ অ্যাডভান্স কিসের কারণে নিতে চাইছেন তার রিজন কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো রিজন দেওয়া রয়েছে, আপনি যে রিজনটা দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইনলেস অর্থাৎ অসুস্থতার কারণে আমি এই পিএফ অ্যাডভান্সটা নিতে চাইছি, তাই আমি এখান থেকে ইনলেসটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে দেখুন অ্যামাউন্ট অফ অ্যাডভান্স রিকেট, অর্থাৎ কত টাকা আপনি অ্যাডভান্স নিতে চাইছেন সেটা এখানে ইনপুট করবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, পিএফ অ্যাডভান্স হিসেবে আপনারা কিন্তু সম্পূর্ণ টাকা উইথড্র করতে পারবেন না। আপনাদের পিএফ অ্যাকাউন্টে যত টাকা রয়েছে তার 70% টাকা কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। তাই আপনার পিএফ অ্যাকাউন্টে যত টাকা রয়েছে তার 70% হিসেবে যত টাকা হয় সেটা আপনারা এখানে ইনপুট করবেন। নিজেদের পিএফ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা আপনারা নিজের থেকে কিভাবে চেক করবেন সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি কিন্তু একটি ভিডিও আপলোড করা রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আমার এই ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তারপর রয়েছে এমপ্লয়ি অ্যাড্রেস, অর্থাৎ আপনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। তারপরে রয়েছে দেখুন আপলোড স্ক্যান কপি অফ চেক অর পাসবুক। যদি আপনার অ্যাকাউন্টে চেক থাকে তাহলে চেকের একটা কপি আপনি এখানে আপলোড করবেন। যদি আপনার চেক না থাকে, পাসবুকের যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজটা এখানে আপলোড করবেন। ব্যাংকের চেক কিংবা পাসবুক যেটা আপনারা এখানে আপলোড করবেন তার ফাইল জেপিজি কিংবা জেপিইজি এই ফরম্যাটে রাখবেন এবং ফাইল সাইজ 100 কেবি থেকে 500 কেবির মধ্যে রাখবেন। ব্যাংকের পাসবুক কিংবা চেক এখানে আপলোড করবার পর পাশে রয়েছে দেখুন ভিউ অপশন। এই ভিউ অপশনে ক্লিক করে আপনারা চেক করে দেখে নিতে পারেন আপনাদের ডকুমেন্টটা সঠিক আপলোড হয়েছে কিনা। তারপরে আপনার পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এই পেজের বাম পাশে দেখুন একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে নিচে দেখুন একটি অপশন কিন্তু এখন ওপেন হয়ে গেছে, গেট আধার ওটিপি। এখন আপনারা এই গেট আধার ওটিপি এই অপশনটির উপরে ক্লিক করবেন। গেট আধার ওটিপি এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনার এখানে আধার ওটিপি এই ঘরে ইনপুট করবেন। যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা কিন্তু পিএফ অ্যাকাউন্টের অ্যাডভান্স উইথড্রল নিতে পারবেন না। আমি এখন ওটিপিটা এখানে এন্টার করে দিয়েছি। ঠিক তার নিচে রয়েছে দেখুন ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ভ্যালিড ওটিপি সাবমিট ক্লেম ফর্ম এই অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিচে কিন্তু শো করছে ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, ইকেওয়াইসি আপডেট অ্যান্ড পিএফ অ্যাডভান্স ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল, প্লিজ ক্লিক হিয়ার ভিউ পিডিএফ। অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম তার অ্যাপ্লিকেশন ফর্মটাকে আমরা ডাউনলোড করব, তার জন্য ক্লিক হিয়ার এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক হিয়ার অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে শো করবে। এখন আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড কিংবা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। এখন আপনাদের পিএফ অ্যাডভান্সের উইথড্রলের প্রসেস কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এবং এই পিএফ অ্যাডভান্সের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে 1 থেকে 2 দিন সময় লাগবে। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা নিজেরাই কিন্তু চেক করতে পারবেন। তার জন্য আপনারা পুনরায় আবার হোম স্ক্রিনে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে অনলাইন সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। অনলাইন সার্ভিস অপশনের উপর ক্লিক করবার পর 3 নম্বরে যে অপশনটি রয়েছে দেখুন ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এই ট্র্যাক ক্লেম স্ট্যাটাস এই অপশনের উপরে ক্লিক করবেন। ট্র্যাক ক্লেম স্ট্যাটাস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার এখানে ট্র্যাকিং আইডি নম্বরটা শো করবে এবং ফর্ম টাইপ এখানে শো করবে এবং আপনি কবে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন সেটাও শো করবে এবং আপনার ক্লেম স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করবে। যেহেতু আমি সবেমাত্র এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছি সে কারণে আমার ক্লেম স্ট্যাটাস কিন্তু সবে সাবমিটেড দেখাচ্ছে। এই ক্লেম স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হতে 24 থেকে 72 ঘন্টা সময় লাগে। এর মধ্যে কিন্তু আপনার পিএফ অ্যাডভান্সের টাকাটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এখন আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনটি দিয়ে পিএফ অ্যাডভান্স উইথড্রলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেস এখন আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে
তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আজকের এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।